সংসারের কাজের মাঝেই লুকিয়ে থাকে একজন গৃহিণীর সুখ। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। সংসারের কাজের মধ্যেই সুখ খুঁজে পাই, আর সেজন্যই দেখা যায় সারাদিনই এটা ওইটা করতেই থাকি। তার মধ্যে এই কাজটা অনেক দিন ধরে করব করেও না করা হচ্ছিল না। এই যে টপটা অলরেডি ভেঙে গিয়েছে, আরেকটা হচ্ছে তেলের গ্লান যে থাকে ওইটার মধ্যে রেখেছিলাম, ওইটার আগের টপটা এভাবে ভেঙে গেছে। আর যাবো করে আনবো করে আনা হয় না, তো আজকে বেশ অনেকগুলো নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে বড় সাইজ। এই যে অফ ক্যামেরাতে আমি এই গাছের টপটা চেঞ্জ করে নিয়েছি। এগুলো আরও ভাঙে, জানালার পাশে ওইখানে ছোটোটা দাঁড়ায়, তো এটার পাশে দাঁড়িয়ে আরও টপগুলো ভেঙে যায়। তারপরে যে এটাও চেঞ্জ করে নেব, এটাও বেশ বড় হয়েছে, পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, সাইড দিয়ে বাঁকা হয়ে পড়ে যায়। আর মাথাগুলো তো তাদের নাই, সবগুলো মাথায় ভেঙে ছিঁড়ে একসাথ করে ফেলেছে। তারপরে ছোট বাচ্চা যতটুক আছে সেটাই আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু আমি চেঞ্জ করে নিলাম। এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে না? আসলে নতুন সব কিছুই না সুন্দর। আর এই রুমের মধ্যে এটা এমনিতেও ভালো লাগতেছিল না। আসলে কিছু কিছু কাজ থাকে না যে করছি, এরকম করেই না সময় চলে যাচ্ছিল। তারপরে এই টপটা আর চেঞ্জ করিনি, এটা আগেই ছিল, এটা ভালো ছিল, কিন্তু এটার মধ্যে মাটি অনেক কম ছিল, যার কারণে হচ্ছে যে গাছটা ভালোভাবে হতে পারতেছিল না। তো ছাদের থেকে আবার কিছু মাটিও এনেছি বাসায়, যেগুলোতে কম আছে ওগুলোর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এমনিও কিছু মাটি এনে রাখবো, কারণ হচ্ছে যে অনেক সময় তো গাছ লাগাতে ইচ্ছে করে, তো তখন আবার মাটির আবার সংকট হবে। এখন মাটি আছে, তখন আবার দেখা যাবে গাছ থাকবে, মাটি থাকবে না, যার কারণে কিছু মাটি এনে রাখবো আমি। এদিকে হচ্ছে যে এটাও ঠিকঠাক করে নিলাম। তারপরে আরও বারান্দায় গিয়ে আরও গাছ ঠিক করেছি। ওই দিন সারাদিনই আমি অনেকগুলো গাছকে এভাবে রিপোর্ট করেছি। টপ চেঞ্জ করলে তারপরে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিলে কিন্তু গাছগুলো খুব সুন্দর, আরও আগের থেকে সুন্দরভাবে গ্রো করে। এর মধ্যেই কিন্তু বাহিরে রোদ আর বৃষ্টি একসাথেই হয়ে গেছে। আগে তো ছোটোবেলায় আমরা বলতাম রোদ বৃষ্টি একসাথে হলে শিয়ালের বিয়ে হয়। আপনারা এরকম কে বলতেন বা শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে বাহিরে কিন্তু রোদ বৃষ্টি দুইটাই হচ্ছিল, আবার কিছুক্ষণ বৃষ্টি বিলাস করে নিলাম। তারপরে দিন চলে যাব, এটা হলো আগের দিন। এরপরের নেক্সট ডেতে সকালবেলা কিছু মাছ নিয়ে আসা হয়েছে। মাছের মাছও আমাদের শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে গেস্ট আসবে, তার জন্য কিছু নিয়ে আসা হয়েছে। আর বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের ইলিশ মাছ আনা হয় না, তবে গেস্ট আসলে তো ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো তো লাগেই, যার কারণে দেখা যায় যে এখানে 3টা 2 কেজি ছিল। তো এই যে এখানে এগুলো আমি হচ্ছে যে কাটবো না, আস্তই রেখে দেব আঁশ করে আঁশটাটা উঠিয়ে। তারপরে হচ্ছে যে অন্য সব মাছ কাটিয়ে আনা হয়েছে, চিংড়ি মাছটা কাটিয়ে আনা হয়নি। এখানে হচ্ছে যে রুই মাছ কাটিয়ে আনা হয়েছে আর কই মাছ। তো এই রুই মাছটাও দেখা যায় যে আমি খুব ভালোভাবে লবণ, লেবু এগুলো দিয়ে ধুয়ে তারপরে রেখে দেই। এইভাবে ধুয়ে রেখে দিলে না অনেক দিন পর্যন্ত মাছটা ভালো আর ফ্রেশ থাকে। আপনারা কে কীভাবে রাখেন মাছ ফ্রিজে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ছোট কাচকির গুঁড়া মাছগুলোর মধ্যে এত ময়লা ছিল। আর কই মাছ কাটিয়ে আনলে জানি আমরা আবার বাসায় কিন্তু ওই যে থুতনির যে সাইডটা ওই চামড়াটা ফালায় না, তারপরে পেটের ভিতরে কিন্তু ময়লা থেকেই যায়। কাটিয়ে আনলে কি হবে, এইসব মাছ আবার আবার পরিষ্কার করতে হয়। তো আমার বেশ অনেক সময় লেগে গিয়েছিল এগুলো পরিষ্কার করতে। তো আগে আমি ইলিশ মাছগুলো একটু আঁশ ছাড়িয়ে তারপরে কানিসাটা ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে এখন এই যে ছোট মাছগুলো বেছে নিচ্ছিলাম। এত ময়লা ছিল, এর আগে আমি কখনো এত ময়লা পাইনি। ময়লা থাকে, একটু বাছতে হয়, তবে এটার মধ্যে না অনেক বেশি ছিল। তারপরে ছোট যে শামুকগুলো হয় না,
সেগুলোও কিন্তু এই মাছের মধ্যে থাকে। যে দেখাচ্ছিলাম কতগুলো ছিল, কালো, তারপরে সবুজ, অনেক ময়লা ছিল। আর এগুলো বাছতে না আমার অনেক সময় লেগেছিল। তারপরেও কি করা, এখন নিয়ে এসে পড়েছে, তারপরে তো কিছু আর বলার নেই। বেশি কিছু বললে তো আবার যে নিয়ে এসেছে তার আবার মাইন্ড করবে। যাই হোক, কষ্ট হলো, নিজে সেটা করে নিয়েছি, কারণ ছোট মাছ আমিই পছন্দ করি, আমিই আনতে বলি, যার কারণে অত বেশি কিছু বলাও যায় না। তো এই যে আমি অর্ধেকটি বেশি মানে ইসের মধ্যে রাখছি। ভাগ্য ভালো যে 1 কেজি আনেনি, আধা কেজি এনেছে। যদি 1 কেজি আনতো তাহলে তো আমার অবস্থা আরও মানে খারাপ হয়ে যেত। তারপরে এই যে মাছটা আগে আমি এমনি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন লবণ আর লেবু দিয়েও ধুয়ে নেব। এভাবে ধুয়ে নিলে পরিষ্কারের সাথে সাথে মাছটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে, ভালো থাকে। তারপরে বক্সে অল্প পানি দিয়ে রেখে দেব। তবে অত বেশি রাখা যাবে না, যেহেতু আমার গেস্ট আসবে। বেশিরভাগই আমি মানে সেদিনই আমার লেগে গিয়ে যাবে, মানে সেজন্য আর এভাবে রাখা যাবে না, কারণ গেস্ট হচ্ছে যে 2 ফ্যামিলির মানুষ আসবে। তারপরে আমরা বাসায় আছি, শ্বশুর শাশুড়িকে দিব, তো দেখা যাবে হয়তো বা থাকবেও না। তো এই সবাইকেই তো দিতে হবে। তো এর জন্য দেখা যায় যে এটাকে আমি ভালোভাবে প্রসেসিং করে একবারে ধুয়ে রেখে দেব, যখন যেদিন রান্না করব সেদিন যাতে আমার হালকা একটু ধুলেই হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে এক এক দিন এক এক বাজার করে ছিলাম, কারণ দেখা যায় একবারে কিন্তু এত কাজ করা যায় না, যেহেতু একা একা করতে হয় বাচ্চা নিয়ে, তো একটু প্রবলেমই হয়। এই যে মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে একবারে ক্লিন করে নিয়েছিলাম, দেখেই বুঝতে পেরেছেন। আর এখানে লেঞ্জা আর মাথা রেখেছি, মাথা দিয়ে হচ্ছে মুগ ডাল রান্না করব, আর লেঞ্জাগুলো হচ্ছে ভর্তা বানাবো। আর এই যে মাছের পিস, এগুলো সবই লেগে যাবে সেদিন আমার। তো এর জন্য হচ্ছে যে আমি এটা এক্সট্রাভাবে রেখেছি। আর অন্য মাছগুলো এখনও মানে একটা একটা করে ধুইতেছি, আর একটা একটা করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর মেহেদির কথা বলেছিলাম যে নেক্সট একটা ভিডিওতে মেহেদির কালারের কথা বলবো। সেটা হচ্ছে যে যখন ওই যে গাছের পাতার মেহেদিগুলো বাটা হয় না, হচ্ছে যে এই যে 1 আটির মধ্যে যতটুক থাকে, কিনে আনলে যেরকম পাতা হয়, ওই পাতার হচ্ছে 10-12টা লবঙ্গ, আর সাথে হচ্ছে খড়, যে পান খায় যে খড়গুলো আছে, সেখানে অল্প একটু খড় আর 10-12টা লবঙ্গ দিলে খুব সুন্দর কালার হয় নখের। আর অন্য কোনো কিছু করতে হয় না, নখে হাতে অনেক সুন্দর একটা কালার আসে। তো আমি আজকে রান্না করতেছিলাম হচ্ছে মুরগির পা, গলা গিলা দিয়ে লাউ দিয়ে রান্না করতেছিলাম। আর এদিকে হচ্ছে ভাতও বসিয়েছিলাম। এখন ভাতের উপরে যে ফেনাটা সেটা ফালিয়ে দিব। এভাবে ফালাই দিলেই ভালো হয় ডালের, তারপরে ভাতের এই ইগুলো ফালাইলে ভালো হয়। তো এদিকে হচ্ছে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি ওই পা, গলা গিলা এগুলো দিয়ে আবার একটু কষিয়ে তারপরে লাউটা দেব। লাউটা না অনেকটা বাত্তি ছিল, একেবারে বাত্তি বা একেবারে আবাত্তি কোনোটাই না, মানে মিডিয়াম ছিল। কচি লাউ খেতে ভালো হয়। আর আমি এখানে কলিজাগুলো উঠিয়ে রাখতেছিলাম, কারণ কলিজাটা একটু পরে দেব, বেশি আগে দিলে শক্ত হয়ে যায় আর তরকারির কালারটাও কালো হয়ে যায়। যার কারণে হচ্ছে কলিজা দিলে আমি একটু কলিজাটা পরে দেই, যাতে তরকারি কালারটা সুন্দর আসে। তো এই পর্যন্ত কে কে আছেন তো জানি না, যারা আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব, এটা কষানো হতে থাক। আর অপর দিকে কিন্তু আমি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। লাউয়ের খোসাও ভাজি করব আজকে আলু দিয়ে, সেটাও কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে যে এখানে লাউটাও দিয়ে দেব। তো একটু মানে লাউ, যার কারণে যতটা ভালো লাগার কথা ছিল ততটা কিন্তু ভালো লাগেনি, তারপরও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো আপনারা তো এখন কেমন যেন একটাই হয়ে গেছে, সবাই আসলে অনেক বেশি ব্যস্ত, কারণ হচ্ছে যে মোটামুটি যাদের ছোট বাচ্চা আছে, আমাদের যেমন আমার বাচ্চাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। তো এরকম অনেকের হয়তো অর্ধেক হয়ে গেছে, অনেকের শেষ হয়ে গেছে, আবার অনেকের পরীক্ষা শুরু হবে। তো সবাই তো মোটামুটি এখন একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, ঠিক সেম আমারও অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। 2 জনেরই পরীক্ষা চলতেছে, মানে আমার ছেলে আর মেয়ের 2 জনেরই পরীক্ষা শুরু হয়েছে।
তো ওদের নিয়ে দেখা যায় যে আবার দিয়ে আসতে হয়। তো ভাগ্য ভালো এবার এর আগের পরীক্ষায় যেমন 2 জনের 2 টাইমে পড়েছিল, খুবই একটা ছিল, আর এবার হচ্ছে 2 জনের একই টাইমে পরীক্ষা পড়েছে, যার কারণে অনেকটাই সুবিধা হয়েছে, একসাথে দিয়ে আসা নিয়ে আসা যায়। আর এখন হচ্ছে যে আমি একটু দিয়ে দিলাম কাঁচামরিচ, আর যেই কলিজাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কারণ কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে হচ্ছে যে আমি ঝোলের জন্য অল্প সামান্য একটু গরম পানি দিয়ে দেব। তো আপনারা এইভাবে লাউ দিয়ে মুরগির পা গলা গিলা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি অবশ্য অনেকে পা পছন্দ করেন না, দেখলেও হয়তো এই মনে করতে পারেন, তবে আমার বাচ্চারাও না পাটা খুব পছন্দ করে। আমরা সবাই মোটামুটি পা এইগুলো খেতে পছন্দ করি, যার কারণে দেখা যায় যে এগুলো আমাদের রান্না করা হয়। তো যেহেতু সবাই পছন্দ করি, আর এটা যেহেতু কিনে আনা হয়, ফালানোর তো কোনো ব্যাপার প্রশ্নই আসে না। খাওয়ার জিনিস, হালাল জিনিস, সেটা তো খাবই। তো আমিও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি আপনাদের ভিডিওগুলো দেখার, যদিও বড় কমেন্ট করতে পারতেছি না। আর হচ্ছে যে সবাই তো একটু ব্যস্ততার মধ্যে থাকি, সবাই সবারটা বুঝে নেব। এদিকে হচ্ছে টালা জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এভাবে আমি তো আমার রান্নাগুলো এভাবেই করি। আপনারা কে কীভাবে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চান আপনাদের কমেন্ট আমি পড়ি, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আসলে সবাই তো এখন কমেন্ট পড়ে, যার কারণে হচ্ছে যে ওই যে কথায় আছে না, যেই দেশে যেই ভাও সেইভাবেই নাও বাও, ওরকম হচ্ছে অবস্থা। যেহেতু এখানে কাজ করতে এসেছি, যখন যেটা হয় ওই রকমটা না করলে দেখা যায় ভালো লাগে না। মানে আমার কাছে না, আমি যদিও কমেন্ট পড়ার পক্ষে না, কিন্তু অনেকেই সেটা দেখা যায় যারা কমেন্ট পড়ে। আসলে এটা হচ্ছে যে কি বলবো, এখন হচ্ছে আমি লাউ ভাজিটা করে নিচ্ছিলাম। লাউ ভাজিতে অল্প সামান্য একটু হলুদও দিয়েছি। লাউ ভাজি বলতে এখানে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করতেছিলাম, আর এর সাথেই কিন্তু আমি কাঁচামরিচও কেটে দিয়েছি। আর হচ্ছে যে লবণ পেঁয়াজ এই দিয়েই ভাজিটা আসলে করা হয়, যেভাবে করা হয় সেভাবেই করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তো একটু বড় হয়ে গেছে, আসলে সব সময় তো একই রকম না, যেহেতু একদিন পর পর ভিডিও দেই। আশা করি আমার প্রিয় আপুরা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে। আর যারা দেওয়ার তারা ছোট দিলেও করবে, বড় দিলেও করবে, সেটা আমি জানি। আর অনেকে তো এখন আগের মতো ভিডিও দেখে না, যদিও আমি যারটা দেখার সবারটাই দেখে দিচ্ছি, তারপরও অনেকেই দেখি যে। যাই হোক, এখন হচ্ছে যে আমি ডাব কেটে নিচ্ছিলাম, রান্নার ফাঁকে এটাও করে নিচ্ছিলাম। তো সকালবেলা দেখা যায় যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেই, আর এভাবে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি বলতে কি, যেই কাজগুলো হয়ে গেলে একটা রিল্যাক্স ছোট বেবি থাকলে কিন্তু সব সময় সব কাজ করা যায় না, যার কারণে দেখা যায় অনেক কাজই ওর বাবা বাসায় থাকতে থাকতে আমাকে করে নিতে হয়। আর ইদানিং অনেক বেশি সে চঞ্চল হয়ে গিয়েছে, স্থির থাকে না। তো কখন কোথায় যায়, কি করে না করে, সেটার জন্য দেখা যায় তাকে চোখে চোখেই রাখতে হয়। তো এখন ডাবের পানিটা সবাইকে দিয়ে দেব। আর এদিক দিয়ে কিন্তু আমার অফ ক্যামেরাতে ভাজিটাও একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে ভাজা ভাজা করলে কিন্তু ভাজিটা খেতে ভালোই লাগে। তো আরও যদি কচি লাউ হয় তাহলে আরও বেশি ভালো হয়, এটাও ভালো হয়েছিল। তো আমার ভিডিওটি কেমন লাগে, আর আপনারা কে কে এভাবে লাউয়ের খোসা ভাজি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এদিকে হচ্ছে যে তারা সকালের খাবারটা খেয়ে নিচ্ছে এক একজন। তো ওই সময় কিন্তু পরীক্ষাটা শুরু হয়নি, তার 2 দিন পরের থেকে পরীক্ষা শুরু হয়েছিল। এটা আমার আগেই ভিডিও করা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।